গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের চলচ্চিত্র কাজল রেখার শুটিংয়ের শুরু থেকে আলোচনায় ছিলেন মন্দিরা চক্রবর্তী ও শরীফুল রাজ। সিনেমা মুক্তির আগে থেকে বিভিন্ন প্রচারণায় একসঙ্গে দেখা যায় তাদের। অনেকে ধারণা করছেন পরীর সঙ্গে বিচ্ছেদের পর রাজের এখন আস্থার জায়গা হয়ে উঠেছে মন্দিরা। তবে ঘটনাটি আসলে কতখানি সত্য তার বিস্তারিত জানাচ্ছেন ARM সাদাত। নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের গুণিন সিনেমায় কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান ঢাকায় সিনেমার চিত্রনায়ক শরীফুল রাজ ও চিত্রনায়িকা পরিমণি। এরপর 2021 সালের 17 অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। সংসার জীবনের শুরুর গল্পটা আমাদের অনেকেরই জানা। বছর ঘুরতে না ঘুরতে সংসার জুড়ে আসে তাদের এক পুত্র সন্তান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মলিন হতে থাকে রাজপরীর সংসার। বিয়ের মাত্র 2 বছরের মাথায় ভেঙে যায় এই তারকা জুটির সম্পর্ক। এদিকে ঈদ উল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শরীফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত সিনেমা কাজল রেখা। ময়মনসিংহ গীতিকার অবলম্বনে 400 বছরের পুরনো গল্প নিয়ে এই সিনেমাটিও নির্মাণ করেছেন পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন রাজ মন্দিরা। বছরের পর বছর কেটে গেল, তার পরিচয় জানলাম না। যেখানে কাজল রেখা চরিত্রে অভিনয় করেছেন মন্দিরা ও সুজকুমারের চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ। সিনেমা মুক্তির আগ থেকে প্রচারণায় ছিলেন রাজ মন্দিরা। তাদের সহজ উপস্থিতিতে মানুষের মনে নানা প্রশ্ন উকি ঝুঁকি দিচ্ছে এখন। অনেকে মনে করছেন রিয়েল লাইফের নায়ক কি এখন রিয়েল লাইফের নায়ক হতে যাচ্ছেন। রাজ যখন আমাকে প্রথম দেখেছিল, সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হন এই দুই তারকা। ঈদে কার কার কাছ থেকে ঈদের উপহার পেয়েছেন এমন প্রসঙ্গে মন্দিরা বলেন, পরিচালক গিয়াসউদ্দিন সেলিম তাকে ঈদি দিয়েছেন। পাশে বসা রাজের দিকে তাকিয়ে বলে ওঠেন, একমাত্র রাজার কাছ থেকে কোনো উপহার পাইনি, ও আমায় ঈদি দেয়নি। আমি কঙ্কন দাসী। তাছাড়া কাজল রেখা সিনেমার প্রচারে বিভিন্ন সংবাদ মাধ্যম ও টিভি অনুষ্ঠানগুলোতে একসঙ্গে হাজির হয়েছিলেন রাজ মন্দিরা, যেখানে উঠে আসে ক্যামেরা ও ক্যামেরার বাইরের রাজ মন্দিরার রসায়ন এবং তাদের ব্যক্তিগত সম্পর্কে নানান কথা। এরপর থেকে জোর গুঞ্জন পরিমণি অতীত, রাজের জীবনে মন্দিরাই নাকি নতুন নায়িকা। গুঞ্জনে অবশ্য এখন পর্যন্ত সিলমোহর দেননি কেউই। ARM সাদাত, দেশ বিনোদন।